হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তো তটিনী পৌঁছে গেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সৌরভ আর মায়া, আর ওদিকে পরশুরাম পাশের কেবিনে আছে। সেখান থেকে সে এবার তটিনীকে প্রশ্ন করবে। সৌরভ ফোন লাগিয়ে দেয় পরশুরামকে। পরশুরাম ফোনটা রিসিভ করে। যেই রুমাল দিয়ে ফোনটা পেঁচাবে, মানে ফোনটাকে মোড়াবে আর কি, যাতে তার ভয়েসটা অন্যরকম শোনায়, তটিনী বুঝতে না পারে, তো সেই রুমালটা আসার সময় তটিনী তাকে দিয়ে দেয়। মানে তার যাবতীয় জিনিসপত্র সব তটিনী খেয়াল রাখে, তটিনী গুছিয়ে তাকে দিয়ে দেয়। তো সেই সমস্ত ব্যাপারগুলো ভাবছে। এবার পরশুরাম হ্যালো বলতে তটিনী বলছে, আমি তটিনী গাঙ্গুলি। আপনি আমার ব্যাপারে যা যা কিছু জানতে চান আমি নিজেই আপনাকে বলে দিচ্ছি। আমি তটিনী গাঙ্গুলি, আমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি, আমাদের একটা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে। আমার স্বামী একজন বীমা কোম্পানির এজেন্ট। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত একটা পরিবার। আমরা সুখে হেসে খেলে জীবনটা কাটানোর চেষ্টা করি। কাঁদছে আর বলছে আমার ছেলেকে রিসেন্টলি কিডন্যাপ করা হয়েছিল। কবির চ্যাটার্জি কিডন্যাপ করেছিল। তার শাস্তিও হয়ে গেছে। আপনি সেই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে নমস্কার জানাই। ব্যাস এইটুকুই। বলছে একজন মধ্যবিত্ত গৃহিণীর আর কোনো গল্প থাকতে পারে না। বলছে আমি আমার স্বামী, সংসার, বাচ্চাদের খুব ভালোবাসি। আপনি হয়তো ভাববেন যে আমি এইসব ইমোশনাল কথাবার্তা কেন বলছি, কিন্তু আপনাদের কাছে এই সব কিছু দাম নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু এগুলোই সব। এগুলো নিয়ে আমি বাঁচি। পরশুরাম কিন্তু তটিনীর কথা শুনছে। পরশুরামের চোখে জল। তটিনী বলছে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমি আমার বাচ্চাদের খুব ভালোবাসি, আমি আমার সংসারকে খুব ভালোবাসি। বলছে আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে। বলছে আমাদের পরিবারে বেশি টাকা পয়সা নেই, কিন্তু আনন্দ আছে, আর আমি এইটুকুই চাই, এর থেকে বেশি আর কিছু চাই না। এরপরে তটিনীর ফোন বেজে ওঠে। স্কুল থেকে ফোন করছে, ছুটি হয়ে গেছে। বলছে আমার ফোন এসেছে, বাচ্চাদের ছুটি হয়ে গেছে, আমাকে আনতে যেতে হবে, আমি এখন যাই। হ্যাঁ, কারণ ওরা আবার বাড়ি ফিরবে, আবার আমার বড় বাড়ি ফিরবে, তাদের রান্না করতে হবে। আমার বর আবার বাইরে খায় না, আমার হাতেই খায়, আর আমার বাচ্চাদেরকে আমার বর নিজে হাতে খাইয়ে দেয়, তাই আমাকে ফিরতে হবে। তটিনী কাঁদতে কাঁদতে বলছে আমাকে প্লিজ যেতে দিন, বিশ্বাস করুন আমি খুব সাধারণ, খুব সাধারণ আমি। পরশুরাম বলছে আপনি যদি খুব সাধারণ হতেন তাহলে আপনি 13ই সেপ্টেম্বর ওই নৌকোয় থাকতেন না। বলছে সেদিন আপনি যদি সাধারণ হতেন তাহলে নৌকোয় থাকতেন না, আর সেদিন আমরা স্পেশাল ব্রাঞ্চের টিম, আমি আপনাদের উপর গুলি চালিয়েছিলাম। বলছে যেই দুজনে গুলি লেগেছিল তাদের লাশ পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয়, আর বাকিরা যারা বেঁচে গিয়েছিল তারা এই শহরেই এই ভিড়ের মধ্যে মিশে আছে। বলছে তারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, তারা দেশের ক্ষতি করছে, আর আমরা কিন্তু দেশের সিকিউরিটির ব্যবস্থা করছি। এটা দেশের সিকিউরিটির প্রশ্ন, আর আপনি সেদিন সেই দলে ছিলেন। পরশুরাম আবারও বলছে আপনি সাধারণ নন। তখন তটিনী খুব রেগে যায়, চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর টেবিল বাজাতে বাজাতে বলে আমি সাধারণ সাধারণ সাধারণ, আমি অতি সাধারণ। সাধারণ মানুষ যখন অসাধারণ কিছু করে না, তখন তাদের কেমন লাগে সেটা আপনি আমার স্বামীকে দেখলে বুঝবেন, আমাকে দেখলে বুঝবেন, আমার সন্তানদের দেখলে বুঝবেন। আমি সাধারণ, আমি অতি সাধারণ। এই বলে আবার বসে পড়ে কাঁদতে কাঁদতে। তটিনী বলছে আমি তাদের নাচ শেখাতাম, গান শেখাতাম, জিওগ্রাফি পড়াতাম, তাদের সাথে গাছ লাগাতাম, কোথায় কোন ভৌগোলিক সীমান্ত সব বলতাম ওদের। তাই বলছে। পরশুরাম তখন রেগে গিয়ে বলে আর রাইফেল চালানো জানতেন না? বলুন জানতেন না আপনি? বলছে যে জেনে ফেলেছিলাম, এই সাধারণ মেয়েটি জেনে ফেলেছিল। বিশ্বাস করুন 99% গৃহিণী হয়তো ফিরে যেত, কিন্তু আমি ফিরিনি। সাধারণ মানুষরা না জাগলে সমাজটা পাল্টাবে না। শুধু শুধু রাজনীতিবিদদের উপর আঙ্গুল তুলে বা সিস্টেমের উপর আঙ্গুল তুলে ওখান থেকে পালিয়ে বেরোলে সমাজটা পাল্টাবে না। আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, চিৎকার করে বলছে তটিনী। ভুল করেছিলাম, সরি। দিয়ে আবারও কিন্তু তটিনীর ফোন এসছে। তটিনী তো যেতে দিতে বলছে। পরশুরাম বলছে না, আপনি এখন কোথাও যেতে পারবেন না। তটিনী আবারও চিৎকার করে বলছে। তখন পরশুরাম বলছে আমাদের স্পেশাল ব্রাঞ্চের টিম ওখানে আছে, তারা গিয়ে আপনার বাচ্চাকে সেফলি বাড়িতে পৌঁছে দেবে। বলছে বাড়ির চাবি তো আমার কাছে আর আমার হাজবেন্ডের কাছে। বলছে আপনি চিন্তা করবেন না, ঠিক সব ব্যবস্থা করে আপনার বাচ্চাদেরকে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বলছে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। তটিনী বলছে কি প্রশ্ন? বলছে যে আপনি ওদের সাথে ইনভলভ কি করে হলেন, আপনি ওই নৌকোতে কি করে উঠলেন, তখন দেখতে পেলেন ওরা গুলি চালানো শিখছে, আগ্নেয়াস্ত্রের ব্যবহার শিখছে, আপনি লোকাল পুলিশ স্টেশনে জানালেন না কেন? আপনি কিভাবে ইনভলভ ছিলেন, আর আপনাদের মাথার উপরে কে ছিল, কর্ণ চ্যাটার্জি নাকি অন্য কেউ? তটিনী কোনো কথার উত্তর না দিয়ে শুধু কাঁদছে। যে কি হলো, উত্তর দিন। তখন তটিনী বলছে আমি যদি উত্তর না দিই, পরশুরাম বলছে তাহলে আমরা আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। বলছে পরশুরাম? বলে হ্যাঁ। বলছে আমি পরশুরামের সাথে আমি কমন ম্যান। বলছে আপনি কমন ম্যান হতে পারেন না, আপনি হয়তো আরেকজন অবতার হয়ে এসেছেন পৃথিবীতে, কিন্তু আপনি কমন ম্যান নন। আপনি ধরায় এসেছেন অধর্মের বিনাশ করতে। প্লিজ আমাকে যেতে দিন, আমাকে একটু সময় দিন, আমাকে আপনি যেতে দিন প্লিজ।
পরশুরাম বলছে আপনার মাথার উপরে কর্ণ চ্যাটার্জি ছিলেন না, আরও কিছু নাম কিন্তু পাওয়া গেছে। রঞ্জন রায়, জিৎ মুখার্জি, দেবজিৎ বাসু, হ্যারি গোমস, সিরাজ, চিনতেন আপনি এদেরকে? তটিনী বলে না না না, আমি চিনি না কাউকে। উঠে দাঁড়িয়ে বলে চিৎকার করে, আমাকে যেতে হবে এক্ষুনি, আমাকে যেতে দিন। তখন সৌরভ রেগে গিয়ে বলছে আপনি কোথাও যেতে পারবেন না, উত্তর আপনাকে দিতে হবে। মায়া বলছে সৌরভ প্লিজ, এইভাবে তুমি ওনার সাথে কথা বলতে পারো না। সৌরভ চিৎকার করে বলছে কেন বলবো না? তাহলে উনি উত্তর দিচ্ছেন না কেন? বস আমাকে বলো, আমি ওনার মুখ থেকে সব উত্তর বের করে নিচ্ছি, চিৎকার করে বলছে। তখন পরশুরাম বলছে শাট আপ সৌরভ। রেগে যায় পরশুরাম। কোনো গৃহিণীর সাথে কোন খারাপ ব্যবহার করো না। আর তটিনীর কাছে সরি চাইছে, যে সরি মিসেস গাঙ্গুলি। বলছে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ভাবুন, কারণ দেশের সিকিউরিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর আপনার ইনফরমেশনের উপর সেটা নির্ভর করছে। তাই আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ভাবুন, আর আমি আবার আপনাকে ফোন করব, আমাকে সঠিক ইনফরমেশনগুলো দেবেন। আপনি বাড়ি যান, বাচ্চাদের দেখুন, আপনার হাজব্যান্ডকে খেতে দিন, সব কিছু করুন, কিন্তু এই ইনফরমেশনগুলো আমার চাই। তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। তটিনী চলে যায়। সৌরভ বলছে দিস ইজ টু মাচ। নিজের বউ বলে ফেভার করছে, হাত পা বেঁধে দিচ্ছে আমাদের। তখন মায়া বলছে উনি কিন্তু আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তখন বলছে কিসের এক্সপিরিয়েন্সড? হ্যাঁ, নিজের বউ বলে বারবার করে ফেভার করে যাচ্ছে, হ্যাঁ আমাদের হাত পা বেঁধে দিচ্ছে। প্রচণ্ড রেগে গেছে, চিৎকার করে বলছে সৌরভ। তটিনী স্পেশাল ব্রাঞ্চের রুম থেকে বাইরে বেরিয়ে হাউমা করে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে তখন শিবপ্রসাদকে ফোন লাগিয়েছে। পরশুরাম ফোনটা দেখে অবাক হয়, তো আবার শিবপ্রসাদের মতো করে আবার কথা বলছে যে হ্যাঁ তটিনীকে কাঁদতে দেখে বলছে কি হয়েছে তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো? বলে আমি তোমাকে খুব ভালোবাসি, বাচ্চাদেরও খুব ভালোবাসি, সংসারটাকে খুব ভালোবাসি, আমার খুব ভয় হয় আমি তোমাদের হারিয়ে ফেলবো না তো, এইভাবে বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। আর ওদিকে শিবপ্রসাদও প্রশ্ন করে যাচ্ছে কেন তটিনী, কেন এরকম করে বলছো? আমি তোমাকে কোনোদিনই হারাতে দেবো না, দুহাত দিয়ে জড়িয়ে ধরে থাকবো, কিচ্ছু হবে না, আমরা কেউ কোথাও হারাবো না, আমরা সবাই একসাথে থাকবো, এভাবে বলছে। তারপর পরশুরাম তটিনী মন ভোলাতে বলছে আচ্ছা শোনো, খুব খিদে পেয়েছে, আমি তোমার হাতের স্পেশাল তেল কই মুসুর ডালের বড়া আর ডাল খাবো। তো বলছে যে পেটুক কোথাকার, এই বলে ফোনটা রেখে দেয়। এবার তটিনী যখন বাড়ি যাচ্ছে তখন সেই ব্রাঞ্চ অফিসে এসে উপস্থিত জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি। বারবার করে তটিনীকে বলছে মুখ খুলিসনি তো, মুখ খুলবি না কিন্তু, দেখ এই কেসে কিন্তু তুইও ইনভলভ। আর জিৎ মুখার্জি বলছে আমার নাম যাতে সামনে না আসে, আমি আর এইসব ব্যাপারে জড়াতে চাই না, আমি আমার মানে পরিবারকে সেভ করতে চাই, তুইও কিন্তু মুখ খুলিস না তটিনী। তটিনী বলছে আমরা সবাই ইনভলভ হয়ে পড়েছি, জড়িয়ে পড়েছি। বলছে না, তবুও তুই মুখ খুলবি না, কোনো মতেই মুখ খুলবি না, এমনিতে কালকে খবরের কাগজে হেডলাইন্স হবে, তো প্লিজ আমার মুখ খুলবি না, না মানে নিজের মুখটা খুলবি না, নাহলে আমাদের নামের সাথে সাথে তোর নামটাও কিন্তু আসবে, নাহলে আমি কিন্তু শিবপ্রসাদকে বলতে বাধ্য হব যে তুইও এখানে ইনভলভ ছিলিস, তুই নিজে তো সাধারণ জীবনযাপন চুজ করেছিলিস, থাক না, তো স্বামী সংসার সব কিছু নিয়ে থাক, কেউ বাধা দিতে যাবে না, কিন্তু মুখ খুলবি না। তটিনী কোনো কথা না বলে চলে যায়। আর পরশুরাম কিন্তু সবটাই দেখছে। এরপর কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছে তার পাশে থাকার জন্য। জিৎ মুখার্জি বলছে এই ব্যাপারে আমি আপনার পাশে আছি, কিন্তু ডিভোর্সটা হবেই, আরাধ্যার বিয়ে আমি অন্যত্র দেব, তাই বলছে। এই বলে চলে যায়। তারপর কর্ণ চ্যাটার্জিও বেরিয়ে যায়। এবার পরশুরাম বেরোবে, তাকে ব্যাগ আর ছাতা এনে দিচ্ছে মায়া। মায়া বলছে বস এখানে আজকে দুপুরে চিকেন রেজালা হচ্ছে, বিরিয়ানি আনাবো নাকি? বলছে না, আমি এখন বাড়ি গিয়ে বউয়ের হাতে গরম গরম ভাত, ডাল, ডালের বড়া আর তেল কই খাবো, তাই বলছে। উফ, বউয়ের হাতের স্বাদ, এই বলতে বলতে চলে যায়। মায়া হাসছে। মায়া ডেকে বলছে বস খুব ভালোবাসো তাই না? বলছে হ্যাঁ খুব ভালোবাসি, আর আজকে এই জিনিসটা আরো বেশি করে বুঝতে পারলাম যে আরো বেশি করে ভালোবাসি আমি। পরশুরাম চলে যাচ্ছে। আর মায়া বলছে এই লোকটা সত্যি প্রণাম্য, সত্যি বস, অনেক কিছু শিখছি তোমার থেকে, সংসার, কর্তব্য সবকিছু একসাথে কি করে ব্যালেন্স করতে হয়, স্যালিউট তোমাকে। এই বলে স্যালিউট জানাচ্ছে মায়া। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।